হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি টুম্পা সিম্পলে তোমাদের স্বাগত। তা আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বাজারে যাওয়ার আছে। তা বাজারে যাচ্ছি হবে আমি, ছেলে আর বাবা, তিনজনে মিলে বাজারে যাব। কিছু কেনাকাটার আছে, আবার আজকে আছে হাটবার, আজ শনিবার। তাই এখানে হচ্ছে শনিবার আর বুধবার করে হাট বসে। তা কাকিকে কালকে খাওয়াবো, তাই কিছু কেনাকাটারও আছে, এর জন্য বাজারে যাচ্ছি। তো এখন এই ছেলেকে আমি নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করতে এসেছি। আর দেখো, ওকে রেডি করতেই পারছি না, ও হাত পা ছুটছে, ছুটে ছুটে পালাচ্ছে। ঠিক আছে, ও এত দুষ্টুমি করে, আবার নিচু হয়ে দেখছে, আমাকে দেখা যাচ্ছে না কেন পুরোটা। ও যেহেতু মুখটাই আসেনি, তো আবার নিচু হয়ে দেখছে। তা যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তো এটা হচ্ছে আমাদের নগরুখড়া বাজার, এটা হচ্ছে নিমতলা মোড়। বাজারের দিকে যাচ্ছি, হাটটা আরও ভেতরের দিকে বসে। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, ওই 20-25 মিনিট লাগে ভ্যানে, তার থেকে কিছুটা হেঁটে যেতে হয়। তো আমরা বাজারের ভিতরে এখন ঢুকে গেছি। আর দেখো, বাবা ছেলের হাত ধরে হাঁটছে। আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে আমিও বাবার সাথে খুব বাজারে আসতাম ছোটোবেলায়। আর বাবার সাথেই বেশি আসতাম, মার সাথে খুব একটা বাজারে আসতাম না। বাবাই বাজার হাট সব করতো, তাই ছোটোবেলার কথাটা মনে পড়ছে। দেখ, ভালো লাগছে, ছেলের হাত ধরেছে। তো আমরা এখন বাজারের দিকে চলে এসেছি। আর এই দেখো, বাজারে প্রথম দিকে ঢুকতেই জামা কাপড়ের দোকান, জামা কাপড়, তোমার ছেলেদের পোশাক সব পাওয়া যায়। তো এখন আমরা যাব হচ্ছে গামছার দোকানে। বাবা এই দোকান থেকে, এই কাকুটার থেকেই গামছা নেয়। আর ছেলে জানো কোথায় বসে আছে? লুঙ্গির একটা বান্ডেল ছিল, ওই বান্ডেলের উপরে বসে আছে। তাই দাদুটাও, মানে ওর যেহেতু দাদু হয়, উনিও দুষ্টুমি করে ওর মাথার মধ্যে গামছাগুলো দিয়ে দিল। তাই সেখান থেকে আমরা গামছা কিনে নিয়ে এখন সবজি বাজারের দিকে এসছি। আর এখানে প্রচুর দোকান সবজির, প্রচুর। আমি এই হাট বাজার আমিও এসেছি প্রায় অনেক বছর পরেই, খুব মানে বিয়ের পরে আজ পর্যন্ত আসিনি। আর বিয়ের পরে এই মানে প্রথম এলাম এই হাট বাজারে। আর বিয়ের আগে আসতাম, তাও সেরকম খুব একটা আসতাম না, ছোটোবেলায় আসতাম বাবার সাথে, কয়েকবার এসেছিলাম। তো বাজারটা যেহেতু আমাদের বাবাই করে হাটের থেকে, আর বাবা বাজারটা হাটবার থেকেই বেশিরভাগ করে, যেহেতু কাজে থাকে তো সময় পায় না। শনিবার আর বুধবার করেই সবজি বাজার যা লাগে করে নেয়, বাদবাকি দিনটা করার সময় পায় না। আর আমাদের এদিকটা সবজি আসেও না, যেহেতু বাড়িটা একটু ভেতরে। মাছটা মাঝে মধ্যে হাটবার থেকে নেয়, বা বাড়ির সামনে যখন মাছ আসে তখন মাছটা বাড়ির থেকে নেয়। এই দেখো কি সুন্দর সবজি সাজিয়ে রেখেছে। আর ওরা সবজিগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না, সত্যিই ভালো লাগছে। তারপর আমি বলছি, বাবা এখনও এত বড় হাট বাজারটা এখনও আছে? বলে হ্যাঁ। আর এটা আমি মানে ছোটোর থেকেই শুনে আসছি যে নগরুকড়ায় বড় হাট বসে। আর এইদিকে দেখো, আমার ছেলে টমেটো বাজবে, ও তো সেই টমেটোর উপরেই পায় না, বসে পড়ে। আর ওই দিকে দেখো কত সুন্দর, এই দোকানে শুধু আলু, পেঁয়াজ আর রসুন এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর সেই বাজার হাট করে আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি। আমার কিছু কেনাকাটা আছে, কেনাকাটা বলতে কিছু প্রয়োজনীয় জিনিস আছে, তাই আমি চলে এসেছি এর দোকানে। আর এ হচ্ছে আমার বোনের বন্ধু, তো ওর দোকানে কিছু কেনাকাটা নিয়ে চলে এলাম ফলের দোকানে। আর আমি যখনই নগরুখড়ায় আসি, এই দাদাটার থেকে আমি ফল নিয়ে যাই। তাই দাদা বলছে, তুমি অনেক দিন পরে এসছো এখানে। আমি বলছি, হ্যাঁ, এবার অনেক দিন পরেই এসেছি। হ্যাঁ, এখন খুব একটা আসা হয় না, ছেলের যদি স্কুল পড়াশুনো সব মানে চলছে, এখন খুব একটা আসা হয় না। যখন ছোট ছিল তখন আমার ছেলের একটা প্রবলেমও ছিল, তখন আমার সপ্তাহে 15 দিন, 1 মাস পর আসতে হতো। এখানে একটা ডাক্তার দেখাতাম সেই ওষুধ নেওয়ার জন্য। তো এখন সেই তুলনায় খুবই কম আসি। যেহেতু আমি চালের বিজনেসটা করি, সে টাকাটাও দিতে আসতাম। এখন যেহেতু অনলাইন ফোনপে তোমার এখন ব্যাংকে হয়ে যায়, এখন খুব একটা আসা হয়। তো আমি আর বাবা বাজার করে নিয়ে আসলাম। এই হচ্ছে লিচু, 1 কেজি লিচু নিয়েছে, এখানে 100 টাকা করে কেজি নিয়েছে। তো আমি 1 কেজি আনিনি, 600 গ্রামের লিচু এনেছি। আর এনেছি কলা, আর এনেছি মৌসুমী লেবু আর পেয়ারা, এই হচ্ছে ফল। আর কি কি এনেছি সবজি দেখো,
এটা ছেলের পছন্দের জিনিস, দাদুর থেকে নিয়ে এসছে। ও নিয়েছি আম, ফলের মধ্যে আম। আম হচ্ছে 1 কেজি 80 টাকা। আর এবার তো আমের দাম প্রচুর। এখানে হচ্ছে আদা, লঙ্কা, কুমড়ো, বেগুন, আর কিছু কিছু জিনিস আছে সেগুলি বাবা নিয়ে আসবে, সেগুলো আমি আনিনি, যেহেতু বাবা দোকান থেকে টাকা তুলবে, মানে যেখানে কাজ করে সেখান থেকে টাকা দেবে। আর কিছু জিনিস আমাদের বেশিরভাগটা বাজারটা করে আমি আর ছেলে হাটবারের দিনই আগে আগে সবজি বাজারগুলো করে আসবে বলে তাড়াতাড়ি চলে এসে, সারা সপ্তাহ সেরকম সময় পায় না। এখানে হাট বসে হচ্ছে শনিবার আর বুধবার, এর জন্য এই দুটো সপ্তাহে বাজারটা করে নেয়। আমি এয়ারপোর্ট ধরে এসেছি। আর এনেছে আলু। বুঝছিস? ছখানা গামছা এনেছি, একটা, দুটো, তিনটে, আর এটা হচ্ছে এখানে দুটো। মোট টোটালে 6টা গামছা। এখানে দুটো গামছা আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে দুটো। টোটালে 6টা গামছা এনেছি, যেহেতু গামছাটা আমাদের প্রচুর লাগে, এর জন্য একেবারে এখান থেকে গামছাটা নিয়ে যায়। আর এখানকার গামছাটাও ভালো, জন্য এখানে যতবার আসি গামছাটা এখান থেকেই নিয়ে যাই। কাটবো? আমি এই 6টা গামছা এনেছি 300 টাকা দিয়ে। তো এখানে অনেকটা কমেই পাওয়া যায়। তো আমার ভিডিওটা আজ এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।